খুবই মজাদার এই আপেল কেক কিভাবে খুব সহজে বানাবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলেন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপি শুরু করা যাক। কেক বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি দুটো আপেল। একটা আপেল আমি এভাবে পাতলা পাতলা কিউব করে কেটে নিয়েছি। এরপর এখানে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা 3টে ডিম। ডিমগুলো একে একে ভেঙে নিয়ে আমি এর কুসুম আলাদা করে নিয়েছি। ডিমের ফোম আজকে আমি ব্লেন্ডার ব্যবহার করে বানিয়ে নিব। ব্লেন্ডারে ডিমের সাদা অংশ দিয়ে এর সাথে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি। প্রায় 2 মিনিটের মতো ব্লেন্ড করে নেওয়ার পর এর কনসিস্টেন্সি এমন হয়েছে। এই পর্যায়ে এর মধ্যে আমি বাকি আপেলটা দিয়ে দিয়েছি, সাথে হাফ কাপের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি। সবকিছু আবারও ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন ব্লেন্ড করে নেওয়া মিশ্রণটুকু একটা বাটির মধ্যে ঢেলে দিয়ে এর সাথে ডিমের কুসুমগুলো আমি মিক্স করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নেব। নিয়েছি 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ বেকিং পাউডার এবং খুবই সামান্য পরিমাণ বেকিং সোডা। শুকনো উপকরণগুলো আমি অল্প অল্প করে চেলে নিয়ে এর সাথে আলতো হাতে মিক্স করে নিয়েছি। সবশেষ ডিমের গন্ধটা রিডিউস করার জন্য এর মধ্যে আমি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স যোগ করেছি। তারপর একটা হাঁড়িতে আমি আরো কিছু চিনি দিয়েছি এবং এই চিনিটা আমি ক্যারামেল করে নিয়েছি। চিনি যখন ক্যারামেল হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিউব করে কেটে নেওয়া আপেলের পিসেসগুলো দিয়ে দিয়েছি। ক্যারামেলের মধ্যে কেটে নেওয়া আপেলগুলো কিছুক্ষণ মিক্স করে নিয়ে তারপর আমি যে মোল্ডে কেকটা বানাবো সে মোল্ডে এটা সেট করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি কেকের মিশ্রণটুকু দিয়ে দিয়েছি। চুলার হাঁড়িটা আগে থেকে একটু প্রিহিট করে নিয়ে আমি এর মধ্যে কেকের মোল্ডটা বসিয়ে দিয়েছি এবং প্রায় 30 মিনিট বেক করে নেওয়ার পর কেকটা একদম রেডি। এখন জাস্ট ঠান্ডা হলে আমি কেকটা মোল্ড আউট করে নিয়েছি। কেক তো অনেক রকমেরই খাওয়া হয়, তবে এই আপেল কেকের স্বাদ একদমই ভিন্ন এবং খেতে খুবই মজার। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সে বিষয়ে মতামত জানাতে পারেন এবং পরবর্তীতে নতুন নতুন আরো অনেক রেসিপি পেতে আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।